লালন বলে পুরা ডিম কারে খই, সেই ভ্রমতো গেল না। আসলে এই কথাটা কিন্তু আসলে সত্য। আমরা কিন্তু আসবার কালো আইছি ক্ষুধাতে, যাবার কালো যামু ক্ষুধাতে। তো মাঝে দা উদাই খিল্লিগে জাত করে আমরা এটা করবো না, এটা করবো না, এত প্যারায় থাকি। গোপনে যে বেশ্যার ভাত খাই, তাতে ধর্মের কি ক্ষতি হয়? মানে মানে হচ্ছে এতক্ষণ যা বলতেছে না, এগুলো শুধু ক্লু দিতেছে, ক্লু। আর এখন সরাসরি ইঙ্গিত করছে। ওকে, আমি লালন ফকিরকে নিয়ে কিছু কথা বলি। আহ, অনেকেই যারা মুসলমান তারা লালন ফকিরকে গুরু মানেন, তাকে অনেক বড় কিছু ভাবেন, অনেক কিছু করেন। তো আমি তার নামে বদনামও করবো না, তার নামে আবার প্রশংসাও গাইব না। তবে তার একটা গান সবাই শুনে থাকেন, সবাই গান, মুসলমানও গান, হিন্দু গান, সবাই। গানটার নাম নিয়ে কিছু বলি। গানটা হচ্ছে গিয়ে, শুরু থেকে আমরা যদি শুনি, সত্য কাজে কেউ নৈরাজি। শুনতে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর একটা কথা। আসলে সত্য কাজে কেউ নৈরাজি, সবই দেখি টানা নানা বংশান করে। সত্য কাজে কেউ নৈরাজি, সত্য কাজে কেউ নৈরাজি, সবই দেখি টানা না। জাত গেল, জাত গেল বলে, এই কি আজব কারখানা, জাত গেল, জাত গেল বলে। তো জাত বলতে এখানে তিনি কি বোঝাচ্ছেন? জাত যদিও শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরা ব্যবহার করেন, ব্রাহ্মণ যারা আছে তারা বলে জাত গেল, জাত গেল ইত্যাদি। তো এরপরের লাইন যদি শুনি আমরা, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সেই কথা ভেবে বলো না। জাত গেল, জাত গেল বলে। খুব সুন্দর কথা। আসবার কালে কি জাত ছিল, আসার পরে কি জাত নিলে, যাবার কালে কি জাত নিলে হবে। অর্থাৎ আসবার কালে তো আমরা আসছি ল্যাংটা, যাবার কালেও যাবো ল্যাংটা, অর্থাৎ একা। আর আসার পরে আমরা কি জাত নিছি, অর্থাৎ এখানে ধর্মকে ইঙ্গিত করতেছে। আসবার কালো আইসি ক্ষুধাতে, যাবার কালো যাবো ক্ষুধাতে। তো মাঝে দা উদাই খিল্লিগে জাত করে আমরা এটা করবো না, এটা করবো না, এত প্যারায় থাকি। হয়তো বা এমনটাই বোঝা যাচ্ছে। জানি না উনি ওনার মনে কি রেখে এই লাইনগুলো, এই কথাগুলো লিখেছেন, কিন্তু আমি এটা উপলব্ধি করতেছি। আমার মনে হচ্ছে এমনটাই কিছু হবে। আমি বলতেছি না আমার কথার সাথে আপনার একমত হতে হবে, আপনারও চিন্তা ভাবনা করার স্বাধীনতা রয়েছে। তো আপনিও চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথাগুলো কারেক্ট কিনা, বা আমি ভুলও হতে পারি। এরপরের লাইন যদি আমরা শুনি, গোপনে, এটাই মেন লাইন, বুঝতে পারছেন? এতক্ষণ যা বলছে বংশাং, এই লাইনটাতে স্পষ্ট ফুটে উঠবে আসলে উনি কি বলতে চাচ্ছেন। যদিও উনি, ওনার মনে কী ছিল এটা আমি জানি না, হয়তোবা উনি কী কারণে বলছেন তাও আমি বলবো না, কিন্তু স্পষ্ট লাইনগুলো যেগুলো কথা বলতেছেন, যে গানের কথাগুলো যে দিক দিয়ে ইঙ্গিত করতেছেন, আমি সেটাই তুলে ধরবো আপনাদের কাছে। গোপনে যে বেশ্যার ভাত খাই, তাতে ধর্মের কি ক্ষতি হয়? মানে মানে হচ্ছে এতক্ষণ যা বলতেছে না, এগুলো শুধু ক্লু দিতেছে, ক্লু। আর এখন সরাসরি ইঙ্গিত করছে। গোপনে যে বেশ্যার ভাত খাই, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাতকারে কই, লালন বলে জাতকারে কই, সেই ভ্রম তো গেল না। জাত গেল, জাত গেল বলে। অর্থাৎ গোপনে যারা পতিতালয়ে যায়, তাদের ধর্মের কি ক্ষতি? মানে সরাসরি এখানে উনি প্রশ্ন ছুটে দিতেছেন এবং আবার উত্তরও দিয়ে দিতেছেন। মানে কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। এই কথাটা দুই শ্রেণীর লোক বলতে পারে। মানে দুই শ্রেণীর লোক এই সমস্ত যুক্তি দিতে পারে, যারা এক আল্লাহ কি, অর্থাৎ ঈশ্বরকে জানে না, ঈশ্বর সম্পর্কে যাদের ধারণা নেই, যে গোপনে যারা কাজ করতেছে তাদের ধর্মের কি ক্ষতি, তাদের কি ক্ষতি? যাদের ঈশ্বর অর্থাৎ আল্লাহ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা নেই। আর আরেক শ্রেণীর লোক বলতে পারে, যারা
ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাসই করে না, যারা মনে করে ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা বলে কিছু নেই, যারা নিজেকে ফ্রি মনে করে, যারা ভাবে যে গোপনে যারা পতিতালয়ে যাচ্ছে তাদের তো কোনো ক্ষতি নেই, কেউ দেখতেছে না, কোনো কিছুই হচ্ছে না, কেউ নাই, অর্থাৎ তাদের মনে তো আছেই সৃষ্টিকর্তা নেই, তো তাদের তো কোনো ক্ষতি নেই। তাইলে আমরা কেন এগুলো বাইসা চলবো, অথবা এগুলো দেখে শুধু শুধু নিজের মনকে কষ্ট দিব? এদিকে ইঙ্গিত করতেছে যে গোপনে যারা বেশ্যার ভাত খায় তাদের ধর্মের কি ক্ষতি। আবার বলতেছেন লালন বলে জাতকারে কই, অর্থাৎ এখানে ধর্মকে ইঙ্গিত করছেন। লালন বলে জাতকারে কই, আর আমি যে এতক্ষণ বটবট করতেছি কথাগুলো, এটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে এর পরের লাইনে। সেটা হচ্ছে গিয়া লালন বলে জাতকারে কই, সেই ভ্রম তো গেল না। ভ্রম কি? আশা করি এই শব্দটার সাথে আপনাদের পরিচিত করিয়ে দিতে হবে না। ভ্রম হচ্ছে, আমরা মনে করেন কি ঘোড়ার ডিম, সিধা সরল সহল একটা উদাহরণ দিতেছি, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। আসলে ঘোড়ার ডিম কিন্তু একটা ভ্রম। ভ্রম কেমন? আমরা আমাদের সবার কাছেই ঘোড়ার ডিম শুধুমাত্র মুখে মুখে পরিচিত, কেউ কিন্তু সরাসরি ঘোড়ার ডিম দেখিনি, নাই, ঘোড়ার ডিম কিন্তু নেই, কিন্তু সবার মুখে মুখে কিন্তু এটা চলে। তো এখানে এটা ইঙ্গিত করতেছে ভ্রম। ঘোড়ার ডিম তো সবার মুখে মুখেই আছে, আসলে বাস্তবতে নেই, এটা একটা ভ্রম না? তো ঠিক এইভাবে ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন যে লালন বলে জাতকারে কই, সেই ভ্রম তো গেল না। আর আমি যদি আমার ভাষায় বলি, এই লাইনটারে সহজ সরল, যেটাকে বলে খাস বাংলা কথায়, আকাশ বলে ঘোড়ার ডিম কারে কই, সেই ভ্রম তো গেল না। আসলে এই কথাটা কিন্তু আসলে সত্য। আমরা কিন্তু হুদায় ঘোড়ার ডিম বলি, বাস্তবে কিন্তু ঘোড়ার ডিম নেই। আমি কিন্তু এই কথাটা আসলে সত্য, আপনি যতই যুক্তিতর্ক যতই আমার সাথে চাপাবাজি করেন না কেন, এটা কিন্তু আপনি কখনোই বাস্তবায়ন করতে পারবেন না, এবং আমি এখানে জিতবো। ঘোড়ার ডিম বলতে কিন্তু কোনো কিছু নেই, তার মানে আপনি ভ্রমে আছেন। আমি কিন্তু এখানে সত্যবাদী, অথচ লালন কিন্তু এখানে সত্যবাদী না। যদিও আমি বলতে চাইতেছি না উনি কথাগুলো বলছেন, ওনার উপর আমি দোষারোপ করতে চাইতেছি না, আবার ওনাকে প্রশংসা করতে চাইতেছি না। ওনার মনে কি আছেন, কিসের জন্য উনি এই কথাগুলো লেখছেন উনি জানেন। বাট লালন বলে জাতকারে কই, সেই ভ্রম তো গেল না, এই কথাগুলো, এই লাইনগুলো যেদিকে ইঙ্গিত দিচ্ছেন, এর মানে অর্থ ব্যাখ্যা আমি যতটুকু বুঝেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। থ্যাংক ইউ সো মাচ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।